মাকে কি বলেছেন? হুম? মাকে কি বলছেন? কি বলবো? কেন? হ্যাঁ, মিথ্যা বলবেন না। এক্সকিউজ মি, আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? হ্যাঁ, আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। আপনার ভেতরে একটা কাজ করে কিন্তু আপনি মুখে বলেন আরেকটা। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না, আজকে সব কিছু নর্মাল থাকতো। কেন বলেন না? তা বলে বিয়ে করে আমার লাইফটা হেল করে ফেলছেন। আমি আমার ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না। আপনার পরিবারের সামনে আমাকে ছোট করছেন, প্রতিবেশীদের সামনে ছোট হচ্ছি, আমি অফিসে ছোট হচ্ছি। সব কিছু থেকে লুকিয়ে যে আমি নিজের সাথে থাকবো, আমি নিজের সামনেও প্রতিনিয়ত ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানাবেন আমাকে? আমার মনে হয় এখন যাওয়া উচিত। কোথাও যাবেন না, আপনি আজকে শুনবেন। আপনি শুনবেন, আপনি কে এটা আজকে জানবেন। আপনি একজন সেলফিশ যে শুধু নিজেরটা ভাবে। আপনার নিজের স্বার্থের জন্য যদি পুরো পরিবারের গায়ে আগুনও দিয়ে দিতে হয় না, আপনি দিয়ে দিবেন। একটাবারও ভাববেন না এ থেকে বাঁচবে বা কে মরবে। আমি বোকা ছিলাম, আমি নিজে ভালোটা বুঝিনি। আমি না আপনাকে নিতে পারছি না। কী ভেবেছেন আপনি? আপনাকে ছেড়ে আমি মরে যাব? হ্যাঁ, আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, কখনো না কখনো তো সংসার গোছাবেন। আপনার জীবনে যে মানুষটা আসবে তার সাথে একই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলায় থাকি, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু বলতে পারি না। জীবনে ছোটবেলা থেকে নিজের জন্য যত সিদ্ধান্ত নিছি সবই ভুল ছিল। আমি জানি, জানেন আমি যে মানুষটাকে ভালোবেসেছি, আমি বলবো না সে একটা ভালো মানুষ, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ, কিন্তু সে আমার জন্য না, আমি এটা বুঝি। কিন্তু কি করব বলেন, আমি তো ভালোবেসেছি। ভেবেছিলাম বিয়ে করে নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্টে নিজেকে আটকাতে পারবো। আমি অনেক চেষ্টাও করেছি কিন্তু পারিনি। ওই যে বললাম না আমি একটা ইডিয়েট, আমার নিজের জীবনের ব্রেকটা আমার হাতেই নেই। ভালোবাসায় শুধু ভালোবাসাটাকে প্রকাশ্যে রাখতে হয়। রাগ, বিমান, ঝগড়া, এগুলোকে উজ্জ্ব রাখাটাই ভালো। এখানে আসলেন কেন? আর কোনো উপায় ছিল না, কেন? একটা ক্লোজার দরকার ছিল। মনে হচ্ছে আমি আপনার সাথে খুব খারাপ করেছি, আমি বিয়েটাতে রাজি না হলেও পারতাম। আমি কখনো প্রেম করিনি, কখনো ভালোবাসিনি। এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করেনি, জাস্ট নিজের অনুভূতিগুলোকে পাত্তা দিতে ইচ্ছে করেনি কখনো। ক্যাম্পাসে থাকতে আমার খুব নাম ডাক ছিল, বেশ কিছু প্রস্তাবও পেয়েছি, সাহস হয়নি। জানেন তো, একজন পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়ে তখন তার জীবনের কন্ট্রোলটা সে নারীর হাতে সঁপে দেয়। সে পুরুষকে তখন সে নারী সঞ্চালন করে। আমি কখনোই চাইনি আমার জীবনের ব্রেকটা আমার প্রেমিকার হাতে থাকুক। আমি সবসময় ভেবেছি খুব শখ করে একটা বিয়ে করব, সুন্দর করে একটা সংসার গোছাবো, আমার জীবনের ব্রেকটা আমার স্ত্রীর হাতে দিয়ে বলবো আমাকে সঞ্চালন কর।